Hello friends, welcome back to my channel Nomads Piali, and I'm back with my last and final part of my northeast trip. তো এখানটা দেখতেই পাচ্ছ তোমরা ডাবল ডেকার যে ট্রেকটা ছিল তানায়রা ট্রেক যেটাকে বলে সেটা আমরা সবাই সাকসেসফুলি কমপ্লিট করে আজকে সকালে ফিরে এসেছি। তো সেই এক্সাইটমেন্টটা কমপ্লিট করার যে এক্সাইটমেন্টটা সেটা তোমরা আমাদের সবার মুখে চেহারায় দেখতেই পাচ্ছ। তো এইবারের মতন মেঘালয় শিলং ট্রিপটা কমপ্লিট করলাম, আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো গুয়াহাটি। তো আজকে আমরা সব দিকে ঘুরে নিয়ে গুয়াহাটিতে আছি। কালকে রাতে ঢুকেছিলাম, আর গুয়াহাটি আসবো আর কামাখ্যা যাওয়ার সেটা হতেই পারে না, আর আমার তো ফার্স্ট টাইম। তো এখন আমরা বাসে আছি, কামাখ্যা মন্দির যাচ্ছি। তো আমরা গুয়াহাটিতে এসে আগের দিন রাতে পানবাজারে আমাদের প্রি বুকিং ছিল হোটেলে, যেটা প্রপার মার্কেট এরিয়া, সেখানে নিয়েছিলাম। আর সেখান থেকে কিন্তু সকালবেলা বেরিয়ে আমরা পাবলিক ট্রান্সপোর্ট যেটা বাস দেখতে পেলে সেটা নিয়ে নিয়েছি। খুব কম খরচায় কিন্তু আর খুব তাড়াতাড়ি তোমরা মন্দিরে পৌঁছে যেতে পারবে। আর হ্যাঁ, মন্দিরের আশেপাশে কিন্তু অনেকগুলো হোটেল বা স্টে বা লজের মতন ব্যবস্থা ওখানে আছে। তোমরা চাইলে কিন্তু কামাখ্যার সামনে বা আশেপাশে যে থাকার জায়গাগুলো আছে সেখানটা কিন্তু খুব ইজিলি বুকিং পেয়ে যেতে পারো বা থাকতেও পারো, সেটা তোমাদের নিজের চয়েস। আর মন্দিরের সামনে যে দোকানগুলো ছিল সেখানে আমরা পুজোর সামগ্রী যা যা দরকার পুজো দেওয়ার জন্য সেই সমস্ত কিছু নিয়ে ফাইনালি মন্দিরে প্রবেশ করে ফেললাম। তো এখন প্রায় 8:30 বেজে গেছে, কিন্তু যেহেতু উইকেন্ড ছিল স্যাটারডে, তো ভিড়টা বেশ অন্যান্য দিনের থেকে শুনলাম বেশ বেশি। কিন্তু হ্যাঁ, ভিড় হোক বা যাই হোক, একবার যখন এসেছি পুজো না দিয়ে কিন্তু রিটার্ন করা যাবেই না। আর হ্যাঁ, একটু মাথায় টেনশনও ছিল এতটা ভিড় দেখে, কারণ আমাদের রাতেই আমাদের রিটার্ন ছিল, বাট তবুও দেখা যাক কী হয়। আর এখানে কিন্তু দুরকমভাবে পুজো দেওয়া যায়। একটা আছে জেনারেল লাইন, যেটা কিনা একদম মন্দিরের দরজার থেকে লাইন শুরু হয়, সেটা অনেকক্ষণ সময় লাগে। আর একটা আছে ভিআইপি লাইন, যেটা আমরা চুজ করে নিয়েছিলাম, যেখানে 500 টাকা দিয়ে টিকিট কেটে, পার হেড 500 টাকা টিকিট কেটে কিন্তু মন্দিরের ভেতরে পুজো দেওয়া যায়। তো আমাদের হাতে যেহেতু সময় ছিল না, সেজন্য আমরা সেকেন্ড অপশন যেটা ভিআইপি লাইন সেটাই চুজ করে নিয়েছিলাম। আর খুব কষ্ট করে বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু আমরা ফাইনালি সকাল 8:30টায় গিয়ে বিকেল 4:30টার সময় মন্দিরের ভেতরে গর্ভগৃহে প্রবেশ করতে পেরেছিলাম, এবং খুব সুন্দরভাবে কিন্তু পুজোটা দিতে পেরেছি। তো ফাইনালি আমার নর্থ ইস্ট ট্রিপ এই ব্লগের সঙ্গে শেষ হচ্ছে। তো নেক্সট কোথায় যাচ্ছি সেটার জন্য কিন্তু সঙ্গে থাকতেই হবে, অ্যান্ড হোপফুলি আমার এই ব্লগটা পুরোটাই তোমাদের খুব ভালো লেগেছে সেই জন্য। আর বাকি সব কটা ব্লগের মতো কিন্তু আমি এই ব্লগটাতেও শেষের দিকে আমার পছন্দের কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো আরও ভিডিও দেখতে হলে কিন্তু সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, অ্যান্ড তার সঙ্গে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। Until then, stay tuned with me. Take care. Bye bye.